প্রিয় প্রবাসী স্বামী, লিখলাম ঈদের চিঠি। একটি বছর ঘুরে আসলো সবার ঘরে, আবারও খুশির ঈদ। সবাই কত খুশি, আপনার মা বাবা ভাই বোন সবাই আপনার পাঠানো টাকায় খুব খুশি মনে ঈদের শপিং করেছে। কিন্তু জানেন স্বামী যান, শুধু আমি খুশি হতে পারছি না। হয়তো বলবেন, তোমার কিসের অভাব, তোমাকেও তো টাকা দিয়েছি। হ্যাঁ স্বামী যান, টাকা পেয়েছি, কিছু কেনাকাটাও করেছি, কিন্তু যখন দেখছি চারপাশে সব ভাবিদের চাচিদের স্বামী বিভিন্ন জেলা থেকে কাঁধে ব্যাগ নিয়ে বাড়িতে আসছে ঈদ করতে, সবার বউয়েরা স্বামী এসেছে বলে ঈদের 4-5 দিন আগে থেকেই নতুন জামা কাপড় পরা শুরু করেছে স্বামীকে দেখাবে বলে। বিশ্বাস করেন স্বামী যান, সবার আনন্দ দেখে যখন ঘরে ফিরি কষ্টে বুকটা ফেটে যায়। আপনি নেই বলে আমার ঘরটা কেমন শূন্য। জানেন স্বামী যান, 1 বছর আগের সুন্দর ড্রেসটাও আলমারিতে তুলে রেখেছি আপনি দেশে আসলে পরবো বলে। এমন অনেক শখের ড্রেস আলমারিতেই পুরনো হচ্ছে, আপনিও আসেন না, আর আমার ড্রেসও পরা হয় না। জানেন স্বামী যান, আমারও খুব ইচ্ছা করে অন্য সব বউদের মতো ঈদের কয়েকদিন আগে থেকেই সেজে গুজে স্বামীর সামনে ঘুরে বেড়াতে, স্বামীর সাথে খুনসুটি করতে। ও স্বামী যান, শুনেন না, আমার টাকা লাগবে না, দামি শাড়ি লাগবে না, গহনা লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে। আপনি কেন বুঝেন না? বৃদ্ধকালে টাকা শাড়ি গহনা দিয়ে কি করব আমি, যদি শখের বয়সে আপনাকে না পাই? থাকেন আপনি বিদেশে, আপনি বিদেশে বসে কষ্ট করেন, আর আমি দেশে কষ্ট পেতে পেতে মরে যাই। তারপর দেশে আইসা আরেকটা বিয়া কইরা আপনি সংসার কইরেন। আপনার তো আমারে লাগবো না, আপনার বাড়ি ঘর আর টাকা পয়সা লাগবো। ভালো থাইকেন, একলা একলা ঈদ কইরেন, শ্যামাই রাইন্দা খাইয়েন। ইতি আপনার দুঃখিনী প্রবাসী বউ।